বন্ধুরা, কিছুক্ষণ আগে আমি আপনাদের আপডেট দিলাম পাকিস্তানের ঘরের ভেতরে ধামাকায় 14 জন নিহত, 30 জন আহত। নিয়ে নিন এক খবর, যেতে না যেতে আরো একটি বড় খবর। বালুচিস্তানে একদিনের জোড়া ধামাকা, আর তাতেই এই সংখ্যাটি বেড়ে দাঁড়ালো 27। ভোটের একদিন আগে অশান্ত পাকিস্তান। আপনাদের বলে দিই, এই খবরগুলো বিশেষ করে সেই সমস্ত ব্যক্তিগুলো শুনবেন না যারা পাকিস্তানকে আব্বু বলে ডাকে আর পাকিস্তানের যারা অবৈধ পুত্র। হ্যাঁ বন্ধুরা, আমি এখানে কার কথা বলছি সেটা আপনারা আশা করি বুঝতে পেরেছেন, কেননা ইনাদের এই খবরগুলোতে পিছনে ভীষণ ঝলে। কেননা আব্বুর ঠোকাই হচ্ছে, সেখানে তাদের খারাপ লাগাটা তো স্বাভাবিক ব্যাপার। যেটাই হোক, পাকিস্তানের সাধারণ নির্বাচনের একদিন আগে জোড়া ধামাকা, অন্তত এতে 27 জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পাক সংবাদ মাধ্যম জিও টিভি। আহতদের সংখ্যা আরও অনেক। যতক্ষণে আপডেটটি পাবেন ততক্ষণে সংখ্যা আরও বেড়ে যাবে। বালুচিস্তানের ফিসিন জেলায় এক নির্দল প্রার্থীর দপ্তরে লক্ষ্য করে আত্মঘাতী হামলা হয়েছে। পরপর দুবার ধামাকা শব্দে কেঁপে ওঠে বালুচিস্তান। প্রথম হামলাতেই অন্তত 15 জনের মৃত্যু, জখম হন 30-এরও বেশি। তবে কিছুক্ষণ পর আরও একটি হামলার খবর পাওয়া যায়, সেই বেলুচিস্তানেই। দ্বিতীয় হামলার স্থান কিল্লা সাইফুল্লাহ জেলার জামিয়াত উলেমায়ে ইসলাম ফজলের দপ্তরের সামনে। উভয় হামলার ক্ষেত্রে লক্ষ্য ছিল নির্বাচনী প্রার্থীদের দপ্তর। পিসিনে এনে 265 আসনে লড়ছেন নির্দল প্রার্থী আসফান্দা ইয়ার খান কাকর। তার দপ্তরে ঠিক সামনে আত্মঘাতী ধামাকা হয়। অন্তত 40 জন জখম হয়েছে, তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়। হাসপাতাল সূত্রের খবর অনুসারে আহতরা বেশিরভাগ আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। বন্ধুরা, আপাতত আপডেট এইটুকুই। একসাথে দুটো ধামাকায় কম করে 35 থেকে 40 জন মানুষ মারা গেছে। যতক্ষণে সময় যাবে ততক্ষণে সংখ্যাগুলো বাড়তে থাকবে। বুঝতেই পেরেছেন পাকিস্তানের ঘরের ভেতরে আজ কোন জায়গায় পৌঁছে গেছে। আর পাকিস্তানের এই ধামাকা, পাকিস্তানের ঠোকায়, পাকিস্তানের সেনার কোটাইকে নিয়ে বিশেষ করে সব থেকে চিন্তায় আছে পূর্ব পাকিরা। বিশেষ করে যারা পাকিস্তানকে আব্বু বলে আর যারা পাকিস্তানিকে পিতা বলে ডাকে। আর তাদের সব থেকে আজকের দিনে দুঃখের দিন। পাকিস্তানের তো কপাল ভালো চলছে না, তার সাথে সাথে পূর্ব পাখিদের। কে জানে পূর্ব পাখিদের আব্বুদের এত ঠোকাই হচ্ছে। পূর্ব পাখিদের না পাখিদের আল্লাহ সহায় দিচ্ছে। এখন তাদের আল্লাহ কোথায়, আল্লাহ কেন বাঁচাতে পারছে না? এ বিষয়ে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।